আর দুনিয়ার জমিনের খেয়রের প্রশংসা করা যায় না। আয় আল্লাহ, এতে কি উপযুক্ত প্রশংসার আর কেউ দুনিয়ার জমিনও নাই, একমাত্র তুমি সেই প্রশংসার যোগ্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইহকাল পরকালর রব তুমি, পালনেওয়ালা তুমি, খাবানেওয়ালা তুমি, বাঁচানেওয়ালা তুমি, ইজ্জত দেনেওয়ালা তুমি, বেইজ্জত করনেওয়ালা তুমি। আর রহমানির রহিম, তুমি দুনিয়া তো মায়া করনেওয়ালা, খাইল কিয়ামতের ময়দান আখিরাত তুমি মায়া করনেওয়ালা, তুমি ছাড়া আর মায়া করনেওয়ালা কেউ নাই। এরপরে কইয়ার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাইয়ার। আয় আল্লাহ, এই দুনিয়ার জমিনও খেয়রের ইবাদত আমরা করি না, খেয়রের কাছে সাহায্য চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সুজা সরল রাস্তা ভাই আমরা রে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে রাস্তা ভাই চলিয়া তোমার মায়ার বান্দা হলে পুরস্কার পাইছেন, ও রাস্তা ভাই চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর এমন রাস্তা ভাই চালাইও না যে রাস্তা ভাই চললে আমরা বনে দিয়া পাই যাইমু, জাহান্নামী বনি যাইমু। এই যে সূরা ফাতিহার মাধ্যমে এই দুনিয়ার জমিনও আপনি মানুষের কাছ থেকে কিলা হাসিল করতে কোনো জিনিস ওটা শিখাইয়া দিছেন। আজ যদি আপনি এক বাড়ির যাই সামান্য পয়সা করে খরচ করার লাগিয়া পয়লা গিয়া ডাক দিবা, চাচাজি বাড়িত নি, ভাই সাহেব বাড়িত নি, মামুজি বাড়িত নি, দিবানি না না। আর বারোই আইতে হইবানি সাজি মামুজি, এর ভাই সাহেব আইসলাম বড় বিপদ পড়িয়া 1000টা ঠেকা আমার খরচ দেও হইবানি, হইলেও ডাক দিয়া বার করিয়া খুলিবানি শুনছে। ও সাজি বালা আসনি হইয়া এন হইবা আপনার বাতিজা আর বাচ্চা বউ বাজা ও বার ভরে হইবা আর বাসা সাজি তোমাতান বাড়ির ঠাকুরজি অত বালা এক মানুষ আসলা, বিপদে আপদে মানুষের বড় তোমার সাহায্য করতা। এবার রাস্তা গাও তোমাতার নাম আস উপদান নানি উপরে দি তুলে আপনার আর ওটা হইতে হইতে বেটায় শুনিয়া মনে মনে খুশ যে আমার বাপদাদা বলা আসলা। এরপরে চাও দের গুয়াও দের আর বাদে গিয়া কইল সাজি বড় বিপদ পড়িয়া আমি আইছি রে বা। বলে কিতা হইছে বাবা? বলে ফুয়ায় বেঙ্গলোর থেকে পয়সা পাঠাইতো আসলো, ও কিতা বেড়া লাগি গেছে, 2-1 দিন দেরিও, আর আমি বড় অসুবিধার মাঝে পড়ছি, আমারে এক কাম করুকা 1000টা ঠেকা দেও রে বা, আমি সামনের সপ্তাহটা নিয়ে দিলেই মু। বেটায় চিন্তা করলো আমার বাপও বালা মাইও বালা হইছে আর আমারও ঘর আর তো তারিফ করে কিলা বেমুখ করিয়া দিতাম। ও কইল আচ্ছা আছে নে, ওলা কইবেন না না। আপনি যদি অন্য আপনার আর জাকির সাহেব আইন আবার ঘরে যদি সারায় বেরিয়া হইন বলে আইসরে বলা হয়েছে ভোট দিয়েছিলাম, হাসাও তো হইতে বলা যে আমরা ও খালো ফুল একসা করিয়া দেব, আমরা আবার দেওয়া বড় অসুবিধা হয়। ফয়লা উইলা কইন না, কইন সম্মানিত মেলে সাহেব বড় ভালো হয়েছে আপনি আইসইন, আল্লাহর মেহরবানি। আমরার হালত তো দেখরা ই যে খালিক সে আমরার বারিশাত বড় অসুবিধা করে, এখন ফুলের ব্যবস্থা যদি করিয়া দিতাতে শুক্রিয়া আদায় করলাম বলে। আর ওই সময় যদি বাংলাতে এক দরখাস্ত লেখেন ফয়লা লেখবা সিঁড়িযুক্ত সিঁড়িল বিনীত নিবেদন এই হইয়া বাদে হেই হইবা। ওলা ইংরেজিতে যদি অ্যাপ্লিকেশন লেখেন হইবা কয়লা হইবা মোস্ট রেসপেক্টেড স্যার, অনারেবল স্যার, ওই সাবজেক্ট সাইটেড এবাব হইয়া বাদে হেবাব হইবা। পয়লাও আপনার দাবি জানাইন না, পয়লা তার তারিফ করেন, তারে আপনার সম্বোধন করেন উচ্চ শব্দ দিয়া, এর পরে তার কাছে দাবি দেওয়া জানাইন। এই যে সিস্টেম যেটা সূরা ফাতিহায় নমাজের মাধ্যমে শিখাইয়া দিছে, আল্লাহ কইতরা পয়লা আমার প্রশংসা করো, আমার তারিফ করো। পয়লা আপনি বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, তুমি সর্বে সর্বা। পয়লা আল্লাহরে ফতানি শুরু করলাম না, এরপরে বললাম আপনার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যা প্রশংসা হইতে পারে সারার যোগ্য তুমি রে বা আল্লাহ।
এরপরে কইলাম আর রব্বিল আলামিন, ইহকাল পরকালের পালনেওয়ালা তুমি, আর রহমানির রাহিম তুমি, দুনিয়া তো মায়া করনেওয়ালা, আখেরা তো মায়া করনেওয়ালা। আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ও কথা কইতে 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 আল্লাহরে ভুলাইতে ভুলাইতে বাদে কইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সুজা সরল হতে দি চালাও। যে মতো চলিয়া আপনার মার বন্ধা লে পুরস্কার পাইছেন ওটা রাস্তা বাই চালাও, আর যে বাই চললে আপনার বনে দিয়ে আমাই দিইমু, ধ্বংস হয়ে দিইমু, ইলা রাস্তা বাই চালাইও না। পয়লা আল্লাহর প্রশংসা করি, তারিফ করি। ইটা ও তারিফ প্রশংসার মাধ্যমে দুনিয়ার জমিনও কিলা খার গেছে কিতা খুঁজিতাম, ওখান শিকাই আল্লাহ দিস। এর লাগি নমাজ বলা গুরুত্বপূর্ণ এক ইবাদত রে ভাই। এই নমাজে আল্লাহর লগে সম্পর্ক লাগায়, নবীজির লগে সম্পর্ক লাগায়। আমি আয়াত পড়িলাম, আল্লাহ তাআলা কইরা ওয়া ক্বাল আল্লাহু ইন্নী মাআকুম। এর অর্থ হইল আল্লাহ কইরা নিশ্চয় আমি আল্লাহ তোমার লগে আছি, তুমি তাই না আমারে লগে ভাইবাই। আয়াতের শেষে গিয়া কইরা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার সমস্ত জিন্দগির গুনারে মাফ করিয়া দিব। এরপরে আল্লাহ তাআলা কইরা সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমার তানরে স্থান দিমু, এমন জান্নাতের বাসিন্দা তুমি তাইন বনবাই যে জান্নাতের নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো। সুবহানাল্লাহ। ফয়লা কইলা আমি আল্লাহরে তোমরা আলোকে ভাইবাই, আমি তোমরা জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া দিমু, আর ওলা জান্নাত জায়গা দিমু যে জান্নাতের নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো। এখন আল্লাহরে লগে ভাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে, এই জাতীয় জান্নাত যাইতে হইলে খাম খিতা করা লাগবো। আল্লাহ তাআলা কইরা ওয়া ক্বাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ। এক নম্বর শর্ত হইছেন যারা দুনিয়ার জমিনও নমাজরে প্রতিষ্ঠিত করব, নমাজরে কায়েম করব। 82 বা 83 জায়গাত নমাজের মাত আইছে কোরআনে করিম, কোনো জায়গাত আল্লাহ কইছেন না নমাজ পড়িতায় বা পড়ার কথা, এই কথা কইছেন না। নমাজরে কায়েম করার কথা কইছেন, নমাজ প্রতিষ্ঠিত করার কথা কইছেন। এখন কায়েম হওয়া নমাজ, প্রতিষ্ঠিত নমাজ কিলা হইতো? ও কইতরা এক ইমামের নেতৃত্বে, এক ইমামের নেতৃত্বে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব খুজু সারা আদায় করিয়া জমাতর সহিত যখন নমাজ পড়ব, সেই নমাজ প্রতিষ্ঠিত নমাজ হইব। একলা একলা আউরি জাউরি আর একদিন ভরিয়ার আর একদিন না, ইলা নাই। দাইমি আপনি যখন আমি নমাজ পড়িমু এক ইমামের নেতৃত্বে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আদায় করিয়া, এই নমাজ হইব প্রতিষ্ঠিত নমাজ। এর লাগি হইসই এই নমাজ আপনি প্রতিষ্ঠিত করতে হইলে মসজিদের লগে সম্পর্ক লাগানি লাগবো, মসজিদ আইয়া নমাজ পড়া লাগবো, কারণ মসজিদ হইল আল্লাহর ঘর। আমি হাদিস পড়েছি নবীজি কইতরা আল মসজিদু বায়তুল্লাহ, মসজিদ বলে আল্লাহর ঘর। বানাইবা কয়েকজনে মিলিয়া, টাকা পয়সা দিবা, জায়গা দিবা একজনে দুইজনে। মসজিদ ইকান বনার পরে আস্থা দুনিয়ার মুসলমান সারার সমান অধিকার, ইকান আল্লাহর ঘর বনি গেছে, ইকানোর দাবি আর তোমার রইছে না। এর লাগি কইতরা ইরাকর এক বাদশা আল্লাহর বন্দা বলে কোনো কারণবশত বহু লোকে দরবার করিয়া মাত কথা খাটাখাটি হইছে, আর উঠিয়া কইছেন যে খাইল বেল উঠার পরে আমার রাজত্বর তরে যদি, আমার রাজত্বর তর যদি আপনার বেইল উঠি যায়, তা হইলে তুন 3 তালাক। মাত মাতিতে সবসময় বোঝা যায় না তো।
মাথার পরে বেটা বাদে চিন্তা করলো এটা খিতা মাতিলাম রে, আমার বই কিন্তু আমার রাজত্ব ছাড়িয়ে দিতে পারতো না, এখন বিয়া নইয়ালে তো তালাক হয়ে দিব। বেটিও এক চিন্তা করছে দোয়াই আল্লাহ সোনার সংসার ইকান ছাড়িয়া যাইতাম কিলা আমি। বেটিও খান্দা শুরু করছে, আর তাই না আপনার খান্দিতরা না হইলে খলিঞ্জা ভাটের বলে খাইল তো বিয়া নইয়ালে বহুত তালাক হয়ে দিব। ও তান কিছু বন্ধু বান্ধব উজির নাদির এরার লগে মশওয়ারা করলা, পরামর্শ করলা, হই খামেগু বলাই দিছে এখন কিতা করা যাবে। এরা কইলা এক কাম করি, ইমাম আবু ইউসুফ সাহেবের কাছে যাই গিয়া এন যদি কোনো লাইন বা 12 এতে তো বাঁচিলা, আর 12 না তো আর করবা কিতা। ইমাম আবু ইউসুফ সাহেবের কাছে সারা গেছেন গিয়া ও ঘটনা কইলা, কোয়ার পরে ইমাম আবু ইউসুফ সাহেব এক মুস্কি আসি দিলা। ই বেটা বাদশা তার মুস্কি আসি দেখিয়া কইল, আরে বাহ ইমাম সাহেব আমার দান বার হইয়া দার, আর তুমি মেলা রায় না তাই আরো তোরা বড় করে আসিস। তোমার বাদশার খুব রাগ উঠিস। ও ইমাম আবু ইউসুফ সাহেব কইলা, রাগ করিও না রে বা, এরে শুনো মুখ ইকান আল্লাহ তাআলা দিছেন, মুখ আর দুইও উরাতর মাঝখান হদিস শরীফ আইছে, যেমন সে কন্ট্রোল করি লইতে পারে। আল্লাহ রসুলে কইতা জন্নতর জিম্মাদারি আমি তারা লইলিম। ফারাবা যেটা বারো মাতি দিলা, আর এলকু আপনার রাগ কর রায় নিও না। আচ্ছা রাগ করিও না, ও বেটিও গুরে তোমার বউরে মসজিদের ভিতরে হারাইয়া তৈ দেব, আর খাইল বেইল উঠার লগে লগে মসজিদ থাকি বার করি লইয়াইও। ও তাইন হইলা তেও খিতে হইব, বলে ইরাকর রাজা তুমি, মসজিদর রাজা তুমি নাই, মসজিদ কেনার মালিক আল্লাহ। এখন তুমি কইছ তোমার রাজত্ব যদি রাইত পায় তাহলে তালাক, রাইত বেটির আল্লাহর রাজত্ব পাইছে, তোমার রাজত্ব নয়। তোমার রাজত্ব তো রাইত পাইছে না, অতএব তালাক আর হইতো না। এই মাথে কিতা বুঝলাম যে মসজিদ আল্লাহর ঘর, ইনো খেরর ক্ষমতা খাটে না, অধিকার টিকে না। তোমার দেখা হইতে পারে, তুমি বানাইতে পারো, কিন্তু মসজিদ বানানির পরে ইকান আল্লাহর ঘর হয়ে গেছে। এখন আল্লাহর ঘরের লগে সম্পর্ক যদি লাগে তাহলে আল্লাহ মায়া ফরমানি না না। আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, এর লাগি হইস মসজিদর জিম্মাদার দিনদার মানুষ হইতো, নমাজি মানুষ হইতো, আল্লাহ মালা মানুষ হইতো। আপনি সেক্রেটারি বানাও, প্রেসিডেন্ট বানাও, কেশিয়ার বানাও, মতল্লি বানাও, জায়গা দিলেও যে তাইন মতল্লি ওইবার অধিকার ওই গেছে ইলাকায়, তাইন যে আপনার বানানির কারণে তাইন যে মসজিদের মালিক হয়ে গেছেন ইলাকায়। মালিক আস্তা দুনিয়ার সারা মুসলমান। এখন কইতরা বয়তুল্লাহর সাবি আসলো বলে উসমান সাবি হইয়া আল্লাহর এক বন্দার আছে। মক্কা শরীফ একদিন নবী দিয়ে কইলা, ও উসমান সাবি বয়তুল্লাহর সাবি গুদে, ওরে বা আমি একবার তা বয়তুল্লাহর ভিতরে হামাইতাম, বেটা দিছে না। আর একবার কইলা, হে আপনার বুককে পড়ছে না। 3 নম্বর বার কইলা, ওবা বয়তুল্লাহর ভিতরে আমি একবার তা হামাইতাম, সাবি গুদেও না। কইল না, সাবি ইলা দেবা যাইতো না। তখন নবী দিয়ে কইলা, যদি এই সাবি কোনোদিন আমার এত আয়, ও উসমান সাহেবি, তখন কি হইব? হে উপহাস করি কইল যে কত আত্মি গেলা জলর তলে, আর বেড়ায় হয় জল কত খা। অর্থাৎ তুমি যে তোমার এত সাবি যাইব ওখান স্বপ্ন দেখায়নি, কিন্তু বলতে তো জানে না একদিন যে সাবি নবীজির এত আইব, ওলা নাই কথা। মক্কা শরীফ হিজরত করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে তশরিফ নিলা। যখন ফতে মক্কা হইল, মক্কা তাইয়া নবীজি প্রবেশ করলা, ওই সময় উসমান সাহেবী আরো কিছু মানুষ আপনার পাকে আরম্ভ করলা, দৌড়ানি আরম্ভ করলা। নবীজি কইলা, আপনার হরমর ভিতরে যারা আমাইবা থাকবা এরার আমন দেবা হইব। আবু সুফিয়ান ওলা কিছু নাম ধরলা, এরার জিম্মার ভিতরে ঘরের ভিতরে যারা থাকবা এরার লোকে কিচ্ছু করা হইতো নাই।
আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, বাকি মানুষ আমরা দৌড়া শুরু করলাম। কিতাবের মাঝে লেখা, তারিখের মাঝে লেখা, উসমান সাহেবী বলে দৌড়াই আবাকে আরম্ভ করছে। বলে আমি একদিন কইছি এই সাবি তোমার তো যাইব কি স্বপ্ন দেখলাইনি, এখন যেহেতু মক্কারে দখল করিলেই তা না তো সাবি যাইব গিয়া। এক বর্ণনা মতে দৌড়াইয়া যাইতে সময় সাবি বলে পড়ি গেছে, আর একজনে লইয়া নিয়া নবীর হাত দিলাইছেন। আর এক বর্ণনা মতে কইতরা এক আল্লাহর বন্দা টাইম সাবি দিয়া কইছে নবু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আবার পরে তানা তো দিলাইও, যে কোনো বউকেও নবীর হাত সাবি আই গেছে। সাবি যখন নবীর হাত আইলো, কিছু মক্কা শরীফ শান্ত হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তান সাসার করো ভাই গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, সাবিও গু দেখা বাইতুল্লাহ আমরা নিয়ন্ত্রণ করতাম, নবীজি কিচ্ছু মাতিলা না। এরপরে আলী ইবনে আবি তালিব তান সাসার করো ভাই ও আর দামান্দ এই না ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, সাবিও গু দেখা আমরা বাইতুল্লাহ কুলি গিয়া, নবীজি কিচ্ছু মাতিলা না। কিছু সময় পরে কইলা উসমান সাহেবী খানো। তখন একজনে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আইতরা হুনিয়া বেটা পা গিয়া হো ফাড়ার চূড়াত কে উঠিছে, বলে আপনার উসমান সাহেবীরে আনো। আনা হইল, নবী যে সাবি দেখাইয়া কইলা, ও উসমান সাবি, তুমি একদিন কইসলাই না যে এই সাবি তোমার হাত খিলা যাইব, আল্লাহ তো আমার হাত লইয়া আইলা, এখন খিতা হইত। উসমান সাহেবে কোনো মাত না, নিরুত্তর। এরপরে আবু মুসলমান হইছেন না, নবী যে উসমান সাহেবির এত সাবিয়গু দিলা, দিয়া কইলা তুমি আগে দিলা বাইতুল্লাহ রে চালাইছ, বাইতুল্লাহ নিয়ন্ত্রণ করছো, এখনো তুমি চালাইতা। হওয়ার লগে লগে উসমান সাহেবে উঠিয়া পড়িলা, কলিমা শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান লইয়া আইলা। মুহাদ্দিসিনে কেরাম হলে লেখছেন যে আল্লাহর রসুলে বুঝ পাইছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আলী ইবনে আবি তালিব খেয়েও বাইতুল্লাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হইত নাই। তার কানো খিতা রাখা, দরজার চাবি খানো আপনার কিলা খুলা, ইটা সারা খেয়েও পারতা নাই। উসমান সাহেবী তারে চালাইছেন, এইনু পারবা। এরপরে তাই মুসলমান হইছেন, তান গেছে চাবি দিছেন। আজ পর্যন্ত উসমান সাহেবীর বংশধরর আত আপনার এই চাবি আছে। এর লাগি মুহাদ্দিসিনে কেরামখলে কইতরা, যারে মনে হয় তারে মসজিদের সেক্রেটারি বানাইল যায় না, প্রেসিডেন্ট বানাইল যায় না, আপনার কেসিয়ার বানাইল যায় না, মতওয়াল্লি বানাইল যায় না। ওলা দিনদার আল্লাহর মায়ার বন্দা অখলরে আপনার মসজিদের জিম্মাদার বানাই দেয়। আর এই মসজিদ হইল আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরের লগে যত বেশি সম্পর্ক হইব দুনিয়া আখেরাত আপনি আর আমি কামিয়াব বনমু। এর লাগে হইতরা দুনিয়ার জমিনও মসজিদের লগে সম্পর্ক হইলে জেলা আল্লাহর লগের সম্পর্ক হয়। কারণ মসজিদ নমাজে আপনি ফয়লাও আজান দেবা হয়, আল্লাহর নাম লওয়া হয়। নমাজও খাড়া হইয়া ফয়লাও আল্লাহু আকবার হইয়া আপনার তাকবীর তাহরিমা বান্দা হয়। এরপরে আপনার রুকুত যাইতেও আল্লাহু আকবার খাওয়া হয়, সজ্জাত যাইতেও আল্লাহু আকবার খাওয়া হয়, আপনার সজ্জাত থাকি উঠতেও আল্লাহু আকবার খাওয়া হয়। এখানে সালাম ফিরাইতে সময় হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ আল্লাহর নাম নামাজের মাধ্যমে জেলা লওয়া হয়, অন্য কোনো ইবাদত ইলা আল্লাহর নাম লওয়া হয় না। এর লাগি আপনার যত বেশি মসজিদ আইবো, জমাতর লগে সম্পর্ক হইব, মসজিদের লগে সম্পর্ক হইব, আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখেরাতে কামিয়াব বানাইয়া দিবা। আপনি আর আমি দুনিয়া আখেরাত কামিয়াব বনবো। এর লাগি আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমরা মসজিদের লগে সম্পর্কিত হই যাই। এই মসজিদের লগে সম্পর্ক হইলে দুনিয়া তো আল্লাহ আপনার হালাল রিজিক দিবা, আর আওলাদরে নেক বানাইয়া দিবা, আর খাইল কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা আরশে আজিম আর ছায়ার তলে জায়গা দিবা। আরশে আজিম আর ছায়ার তলে জায়গা পাবা মানে জান্নাতের টিকেট আত পাইলেইছি। হুক্কা সুবহানাল্লাহ। এখন হালাল রিজিক কিলা দিবা?
আওলাদরে নেক খিলা বানাইয়া দিবা। আমি 2 নম্বর এক আয়াত পড়েছি, ওগুর ব্যাখ্যা করলে আপনারা বুঝবাইতে পারবা। আমি পড়েছি কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই আয়াতের প্রেক্ষাপট হইল কইতরা বাইতুল মকদিসে আস। এই বাইতুল মকদিসের ইমাম আসলা হযরতে ইমরান। ওয়াইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। কইরা ইমরানের পরিবার। ওয়াইয ক্বালাত ইমরাতু ইমরানা, এর নাম আসলো হান্না। এখানে বয়স্ক হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আওলাদ জমিনও পাইছেন না। তফসিরের মাঝে লেখরা একদিন দেখলা এক বেটি মানছে বাচ্চা করে দুধ খাবাইতরা। আর বর্ণনা মতে কইতরা ফাঁকি একে তার সানা লইয়া, মানে বাচ্চা লইয়া খেয়ে দূর খালা। হযরত হান্নায় উঠিয়া কইলা, আরে বা আল্লাহ, তুমি মানুষরে আওলাদ দিলায় দিলায়, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলায়, আমি বাইতুল মকদিসের ইমাম ইমরানের পরিবার আমার এগো আওলাদ জমিন দিতে ফাল্লা না হইয়া বলে বড় জবর দুঃখ প্রকাশ করছে। এই নিঃশ্বাস ছাড়ার লগে লগে আল্লাহ তাআলার দয়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে। এই বুলাকি অবস্থার টানে সন্তান দিতা আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলা গিয়া। যখন তাই হামেলা হয়ে গেলা, আমার দুস্থ হলার বুজুর্গ কইদরা, যখন তাই হামেলা ওই গেলা, অন্তঃসত্ত্বা ওই গেলা, ওই সময় উঠিয়া কইলা, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আল্লাহ, আমার পেটে যে সন্তান বুধ ভাইয়া, আমি মান্নত মানি লইলাম, আমি নিয়ত করি লইলাম, আমার এই আওলাদ দিয়া আমার কোনো কাম করাইতাম না, আপনার আল্লাহ বাস্তে দিলাইম, অর্থাৎ বাইতুল মকদিসের খেদমত করাইম। সুবহানাল্লাহ। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ তাআলা এক ফুরি জন্ম দিলা। ফুরি পাইলে তো আমরা বেজার হই না, তাই চূড়া হেজিটেশনে পড়ছেন, বলে আল্লাহ, আমি বাইতুল মকদিসের খেদমত করাইতাম, ফুয়া হইলে তো বালা আসলো, আমি তো ফুড়ি পাইলেছি। আল্লাহ কইলা, ফুয়া ভাইছো নি না ফুড়ি ভাইছো, খারে খরা আমি নো দিলাম, তোমার নিয়তের মাঝে তুমি পুরা থাকো। আমরা ফুড়িন পাইলে ইলা মুসলমান আয় রেহায়। এক আল্লাহর বন্দায় 2 ফুড়ি পাইছে। বাবার পরে কইছে রে, মনে হয় ই বেটির করে আল্লাহ ফুয়া আর দরাইছেন না, বিয়া করছে আর ওখান ফুয়া বাইতো করিয়া। বাদর বছর দেখা যায় যে বেটি বিয়া করছিল ফুয়া ভাইবার লাগি, ই বেটির করে আল্লাহ জুড়ে 2 ফুড়ি দিয়েছে। হইল রে ঘুরুন দিবার হিগুত আসলো সিরিয়ালে, হিগুত তো 2 দেখা যায়, আর একবার হইলে 4 হয়ে যাব। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ তাআলা যে বেটির ঘরে 2 ফুড়ি হইছিল, ও বেটির ঘরে আল্লাহ তাআলা সান্দলা খানে ফুয়া জন্ম দিলাইছে। সুবহানাল্লাহ। যেমনে দাই বেটি হইছে, বাইজি খাম বনি গেছে, বলে কিতা খসবে, বলে আল্লাহ তো সান্দলা খান ফুয়া গো আপনারা দিলাইছেন। বেটি দুঃখে বলে, হায় রে হায়, আমার জামাই আর বিয়া করছেন ফুয়া না বাবার কারণে, এখন ফুয়া তো ভাইলাম। কইলা, আল্লাহর বান্দি অগুতারে আমার দেখা রে বা, এই সময় তো শরীর নরম, আপনার আবার পাক পবিত্র হইছে না। বেটি ফুয়ার খুশিয়ে আপনার আস্থা উঠিয়া কইছে, অগুতারে আমার উড়ো দে। আর ও দেখছে বা লইছে বলে উড়ো, আর অগুর মুখে দি সার আর তারে পানি সারের আর খর রে বা জাদু আইলায় না নি আইলায়। দুনিয়ার জমিনও মার খান তো হতিন তুলিয়া আইলা, এর আগে আইতে পারছো না নি। কইয়া আপনার শরীর নরম তো
আখতা মুখাইয়া ফরছে উল্টিয়া আপনার ফুয়া লইয়া এখারে জাথার জাতা ফুয়া মারিবে লাগিস খাইছে নি ফুয়ার খামাই আল্লাহ যদি খাবাইন না তে খাইবাইনি আপনি আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার এক মাস্টার সাহেব বুঝছেন দুই বুড়ি বাবার পরে নার্সিং হোমও গেছই বাদর দিন আমার স্টাফের আলোচনা হইল যে অমুকর খবর কিছু পাইলানি ও আমি ফোন লাগাইলাম দেখা যায় সুইচ অফ আমি কইলাম রে ফুড়ি পাইলেছে আমার সাহেব কইলে আপনি কিলা বুঝলে ফুড়ি পাইলেছিল ফুয়া পাইলে মোবাইলের সুইচ অফ হইল না যদি আপনার ই মোবাইল থাকে না অন্য মোবাইলেও ফোন করলো অনেক আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ হর চিজের উপরে কুদরত রাখনে वाला তোমারে ফুয়া দিতান না ফুড়ি দিতা তুই তো আল্লাহর কাছে তোমার কাছে নাই যদি আমরার ইচ্ছা মতো হইতো যে ছোটা ফুয়া দরকার অতটা হইলে মনে আল্লাহ বহুত মানুষরে আওলাদ দিছে না আর অনেক মানুষ আছে 4টা 5টা 6টা ভুয়াইন দিছে 7টা ভুয়াইন দিছে আমরা 12 ভুয়ার এক গাঁও আছে গাঁওর নাম তো দিয়েছে 12 ভুয়ার বেটার 12টা ভুয়া একটা ফুরিন নাই আর অনেক মানুষরে আল্লাহ 6টা 7টা ফুরিন দিছে এক ভুয়াইন নাই তোমার আমার ক্ষমতার ভিতরে হইলে তো আপনার ইচ্ছা মতো ভুয়া যেতগুলাকে ভাইলা মনে ভুড়ি যেতগুলাকে ভাইলা মনে ইখানটা তোমার বিবেক আয় নানি যে আমার তো ক্ষমতা দিতা নাই আমার দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহ তাআলা কইতা ইদা বুসিরা আহাদুকুম বিল উনসা জাল্লা ওয়াজহাহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম আল্লাহ কইতা যখন ফুলিন্তর খুশখবরি মানি দেবা হয় খবর জানানি হয় তখন তার চেহারাই কান খালা হয়ে যায় কিতার লাগি খালা হয় এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হল এটা আপনার আমার ক্ষমতার ভিতরে নাই ফুয়া ভাইলে বেটা এই দিন আগতিলে আপনার আমতলা যাইব বাজারও যাইবার ভাই সাহেব আসসালাম বনি জামাই ভাইছে বউ না ভাইছে আপনার খুঁজে মিষ্টি খাওয়া ইয়া বলে কিতে হয়েছে বলে আল্লাহ এক ফুয়া দিস অত খুশ রে ভাই আর ফুড়ি বাইলে এই দিন বাজারও যাইত না 1-2-3 দিন বাদে দেবার পরে এই মিষ্টি খাওয়া আর ফুড়ি পাইছি তা খবর উপর খাত না হে তার আপনার খামলি একার মুখ বানাই আটেন বুঝছেন না আপনার সম্পর্কিত বউ না বা আপনার ওলা বন্ধু ভাইয়া হইলা পাইছ বাড়ির কিতা সমস্যা আসলো তা সমাধান হয়েছে নি ও আপনার মাথার খাদ্যই না গেল খাদ্য বলে আল্লাহ ফুড়িয়ে দিয়েছেন তুই এখন জানি ফুয়া পাইলে মিষ্টি খাবার এটা বানাই মাতে নি হুজুর ফুয়া পাইলে ওলা খুশ হয় আর ফুড়ি পাইলে আপনার বেজার হয়